বাড়িতে অতিথি এলে মিষ্টির সাথে নিমকি, ঘরে বানানো নিমকি আপনারা দিতেই পারেন। আমি কড়াই থেকে তুলে টিস্যু পেপারে জড়িয়ে রেখেছিলাম যাতে নিমকিগুলোর মধ্যে থেকে তেল আর ঘিটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেয়। এবারে আমি একটা পাত্রে নিমকিগুলো ঢালছি। দেখুন কেমন শব্দ হচ্ছে, বুঝতেই পারছেন নিমকিগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। কুচো নিমকি বানাতে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1 কাপ ময়দা। নিমকি একটু নোনতা স্বাদেরই হয়ে থাকে, সেই কারণে নিয়ে নিলাম হাফ চামচ মতন লবণ, নিয়ে নিলাম হাফ চামচ মতন চিনি। চিনিটা মিষ্টি করার জন্য নয়, লবণের সঙ্গে চিনির স্বাদটা সামঞ্জস্য থাকে বলেই আর নিমকিটা আরো সুস্বাদু হয়, সেই কারণেই সামান্য হাফ চামচ মতন চিনি নিয়ে নিলাম। চামচ মতন কালো জিরা, তবে এর সঙ্গে অনেকে জোয়ানও ব্যবহার করে থাকেন, কিন্তু আমি এক্ষেত্রে কুচো নিমকি বানাতে জোয়ান ব্যবহার করি না, কিন্তু আপনারা ইচ্ছা করলে জোয়ান বা আজওয়াইন ব্যবহার করতে পারেন। 1/4 চামচ আমরা বেকিং সোডা নিয়ে নিলাম, খুবই সামান্য পরিমাণে। এর সঙ্গে অ্যাড করব দেশি ঘি 3 থেকে 4 চামচ। ঘিটা একটু বেশি পরিমাণেই নেব, যেহেতু নিমকিটা অনেক দিন আমরা বয়ামে রেখে দিই বা অতিথি এলে দিয়ে থাকি, সেই জন্য ঘিটা একটু বেশি আমরা ব্যবহার করব, যাতে ঘিতে একেবারেই নিমকিগুলো মুচমুচে স্বাদের হয়ে ওঠে। ডাফটা তৈরি করার আগে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ময়ামটা যাতে কোনায় কোনায় ময়দার সমস্ত গুঁড়োগুলোর সাথে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে ভালো করে মিশে যাওয়ার পরে অল্প অল্প করে জল দিতে হবে। আর মাথায় রাখতে হবে রুটি ময়দার ময়াম দেওয়ার সময় যেরকম আমরা একটা নরম তুলতুলে ব্যবহার হয়ে থাকে ডাফগুলো, সেরকম হবে না, এটা একটু শক্ত ধরনের হবে। আর অল্প অল্প করে জল দিয়ে হালকা হাতে মাখতে হবে। ঘিগুলো ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে, কারণ একটা খসখসে ভাব তৈরি হয়েছে। এরপর আমরা অল্প অল্প করে জল দিয়ে বেশ শক্তভাবে গোল্লাটা বানিয়ে নেব। কুচো নিমকি ময়াম দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবেন যাতে গোল্লাটা একেবারেই রুটি বা ময়দার মতন তুলতুলে নরম না হয়, সেই কারণে প্রথমেই পুরোটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে মাখতে থাকবেন আর জল দিতে থাকবেন। আর গোল্লাটা যখন একেবারে তৈরি হবে, একেবারে সেটা দেখতে কিন্তু স্মুথ হবে না, একটু ভাঁজ থেকে যাবে। প্রথমে আমি একটু জল নিয়েছিলাম সামান্য, তারপর জলের বাটির মধ্যে হাতটা চুবিয়ে চুবিয়ে আমি ময়ামটা মাখতে থাকি। এবার দেখুন ময়ামটা তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু ভাঁজ রয়েছে, এই রকম ভাঁজ থাকবে, পুরোপুরি স্মুথ হবে না। স্মুথ হলে কিন্তু সেটা নরম হয়ে যাবে এবং অনেক দিনের জন্য যে মুচমুচে ব্যাপারটা থাকবে কুচো নিমকি, সেটা কিন্তু থাকবে না। সেই কারণেই একটু টাফ বা শক্ত ধরনের হওয়া প্রয়োজন। ময়ামটা একেবারেই হয়ে এসেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ, দেখুন অসংখ্য ভাঁজ রয়েছে, খুব একটা শক্তও হয়নি আর একেবারেই নরম হয়নি, একটু প্রেসার দিতে হচ্ছে আঙুলে, তবেই দাগ পড়ছে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। নিমকির ডাব আমার একেবারেই রেডি। এবার এই ডাবটাকে আমি প্রায় 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর আমরা এটাকে বেলে নেব। 30 মিনিট পর আমরা ডাবটা থেকে ছোট ছোট গোল্লা বানিয়ে নেব, তারপর সেগুলোকে বেলতে শুরু করব। হাতের পাতায় যতটুকু তেল লাগে তেমনই সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে বেলুনটায় লাগিয়ে নেব, কারণ আমাদের ডাবে যথেষ্ট পরিমাণ ঘি আছে, তাই খুব বেশি পরিমাণ নিতে হবে না, কিন্তু যাতে লেগে না যায় সেই কারণেই বেলবার সুবিধার জন্য আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি বেলুনটায়। তবে খেয়াল রাখবেন বেলবার সময় কোনো গুঁড়ো ময়দা বা
আটা ব্যবহার করবেন না। খুব পাতলা করে বেলতে হবে। বেলবার সময় একেবারেই চাপ দেয়া যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিলে ময়ামের লেচিটা ছিঁড়ে যেতে পারে। দেখুন এতটাই পাতলা হয়েছে। এইবারে আমরা কাটার বা ছুরি দিয়ে ইচ্ছে মতন নিমকির সাইজ আপনি যেভাবে করতে চান সেইভাবে কেটে নেব। আমি ছুরি দিয়ে নিমকিগুলোকে সাইজ মতন কেটে নিচ্ছি। আপনার কাছে কাটার থাকলে সেগুলো দিয়েও আপনারা নিমকি কাটতে পারেন। প্রথমে লম্বালম্বি ভাবে কাটিং করে তারপরে আড়াআড়ি ভাবে আমি নিমকিগুলো কেটে নেব। এই নিমকিগুলো আপনারা সারা বছরই ঘরে রেখে দিতে পারেন। অতিথি এলে চায়ের সঙ্গে মিষ্টি নিমকি শুধু পয়লা বৈশাখ কেন, যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর সহজে বানিয়েও ফেলতে পারবেন। নিমকিগুলোকে হালকা হালকা ভাবে একটু একটু করে তুলে পাত্রে রাখতে পারেন বা ছুরি দিয়েও তোলা যায়। অনেক ক্ষেত্রে ছুরি দিয়ে তোলার সময় নিমকিগুলোর মাঝখান দিয়ে কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে, সেই জন্য আস্তে আস্তে হাত দিয়ে তুলে পাত্রে ভাজার আগে তুলে রাখতে পারেন। আর কড়াইতে ভাজার সময় খুব একসাথে অনেকগুলো নিমকি কিন্তু ছাড়বেন না। আমি অবশ্যই দেখিয়ে দেবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অল্প অল্প করে নিমকি ছাড়বেন। তাহলে একসাথে যদি অনেকগুলো নিমকি ছাড়েন তাড়াহুড়ো করে, তাহলে কিন্তু নিমকিগুলো জড়িয়ে যেতে পারে, জট পাকিয়ে যেতে পারে। কড়াইতে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু খুব বেশি পরিমাণে ঘি দিলে আবার অনেক সময় হজমের সমস্যা হয়ে থাকে। সেই কারণে আমি ময়াম দেওয়ার সময় যথেষ্ট পরিমাণে ঘি ব্যবহার করলেও ভাজার সময় সাদা তেল ব্যবহার করেছি। এবার তেলটা গরম হলে আমরা একটা নিমকি ছেড়ে দেখব ঠিকভাবে ভাজা যাচ্ছে কিনা। তেলটা বেশ গরম হয়ে উঠেছে। এবার আমরা একটা দুটো নিমকি ছেড়ে দিয়ে দেখব। যদি নিমকিগুলো ওপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে নিমকি ভাজার পক্ষে তেলটা ঠিক হয়েছে। নিমকিগুলো দেখছেন ওপরে ভেসে ভেসে উঠছে, তাহলে এইবারে পরিমাণ মতন নিমকি তেলে ছাড়া যায়। অল্প অল্প করে নিমকিগুলো ছাড়তে থাকবো, আর বেশ লালচে ব্রাউন হয়ে গেলেই নিমকিগুলো আমরা তুলে নেব। লক্ষ্য রাখতে হবে নিমকিগুলো যাতে পুড়ে না যায়। ময়ামের একটা মিষ্টি গন্ধ এসেছে।
বেশ একটা খসখসে আওয়াজ হয়েছে, বেশ একটা খসখসে আওয়াজ হচ্ছে নিমকিগুলো। বাড়িতে অতিথি এলে মিষ্টির সাথে নিমকি, ঘরে বানানো নিমকি আপনারা দিতেই পারেন। আমি কড়াই থেকে তুলে টিস্যু পেপারে জড়িয়ে রেখেছিলাম যাতে নিমকিগুলোর মধ্যে থেকে তেল আর ঘিটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেয়। এবারে আমি একটা পাত্রে নিমকিগুলো ঢালছি। দেখুন কেমন শব্দ হচ্ছে, বুঝতেই পারছেন নিমকিগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল মাদার্স টিউশন। আর পরের ভিডিওতে আসছি আমি আরো নিত্য নতুন অনেক রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।